আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের মূল টপিক হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কে ফলো করে কিভাবে আপনি প্রতিদিন প্রফিট করবেন। আপনি যদি লসে থাকেন, আপনি আপনার লসটাকে রিকভারি করতে পারবেন। আপনি যদি একজন বিগিনার ট্রেডার হয়ে থাকেন, আপনি প্রতিদিন প্রফিট করতে পারবেন। তো $10, $20, $30 দিয়ে আপনি প্রফিট করতে পারবেন। আজকে আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর একটা স্ট্র্যাটেজি শেয়ার করব। তো এইগুলো মূলত আপনার অনেক স্ট্র্যাটেজি আছে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর মধ্যে অনেকগুলো ভাগ আছে। তো আজকে আমি একটা দেখিয়ে দিব, এইটাকে ফলো করে যদি আপনি কাজ করেন, আপনি যদি ট্রেড করেন, আপনি 100% প্রফিট করতে পারবেন। তো যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ করছি ক্লাসের অর্থাৎ আজকের ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবেন। তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ইউটিউবে আপনার যত ভিডিও আছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর, আজকে আমি যেভাবে বলবো এইরকম আপনি কোথাও পাবেন না। যত ভিডিও আছে আপনি ঘাটাঘাটি করে দেখতে পারেন, রিসার্চ করে আপনি দেখতে পারেন। তো আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, আমি মূলত অনেকগুলো স্ট্র্যাটেজি ব্যবহার করে আমি ট্রেড করে থাকি। তার মধ্যে থেকে একটা স্ট্র্যাটেজি আছে আপনার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তো এখানে আপনারা যারা আমার ভিডিও দেখছেন অনেকে সাপোর্ট রেজিস্ট্যান্স চিনেন, জানেন, কিন্তু কিভাবে ড্র করতে হয়, পারফেক্টলি কিভাবে ড্র করতে হয় এবং কিভাবে ওই ড্র করে আপনি কিভাবে প্রফিট করবেন এটা আপনি জানেন না। আপনি আন্দাজে ট্রেড নেন, এক জায়গায় ড্র করেন এবং চিন্তা করেন যে মার্কেট যখন এখানে আসবে তখন হয়তো বা রিভার্স করবে, এখান থেকে আমি ট্রেড নিব, আমি 100% প্রফিট করব। তো এটা কখনোই সম্ভব না। ঠিক আছে, আপনি 10টা ট্রেড নেবেন, 10টার মধ্যে 2টা 3টা ট্রেড আপনার উইন হবে, বাকি 6টা 7টা ট্রেডই আপনার লস হবে। অর্থাৎ ওই যে 2-3টা ট্রেড যে আপনার প্রফিট হবে, অর্থাৎ ট্রেড যে আপনি নেবেন, এন্ট্রি যে নেবেন, আপনার কিন্তু বুক ধরফর করবে। ঠিক আছে, বুক ধরফর করবে। তো আজকে আমি যেভাবে শিখিয়ে দিব, এইভাবে যদি আপনি ট্রেডিং করেন আপনার বুক ধরফর করবে না, আপনি 100% শিওর শট দিতে পারবেন, আপনি প্রফিট করতে পারবেন। ঠিক আছে, তো বেশি কথা না বলে আমি মূল টপিক শুরু করে দিচ্ছি। আর মূল টপিক শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। ঠিক আছে, যে আজকের ভিডিওটা কেমন লেগেছে। আর এখানে আরেকটি বিষয়, আপনি যদি লসে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, যদি লসে থাকেন কমেন্ট বক্সে জানাবেন, যদি প্রফিটও থাকেন, প্রতিদিন যদি প্রফিটও করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অর্থাৎ মেসেজ করবেন। তো এবার আসি আমাদের মূল টপিকে। আজকে আমাদের মূল টপিক হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তো প্রথমে আমরা জানবো সাপোর্ট কি এবং রেজিস্ট্যান্স কি, এরপরে আমরা দেখব এর ব্যবহার, কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কে ব্যবহার করে প্রতিদিন প্রফিট করা যায়। আচ্ছা, তো প্রথমে আমরা ড্র করব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। তো মার্কেটে যাওয়ার পূর্বে আমি এইখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ব্ল্যাঙ্ক পেজে আমি দেখিয়ে দিচ্ছি, সবাই খেয়াল করবেন। তো আমি নিচে দুইটা লাইন ড্র করব। তো এখানে আপনারা যারা আছেন, যারা আমার ভিডিও দেখছেন এই মুহূর্তে, তারা হয়তোবা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর নাম শুনেছেন অথবা জানেন, মোটামুটি একটা আইডিয়া আছে। এরপরও আমি এখানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বিষয়ে আমি বলবো। তো সাপোর্টটা কি, এখানে দেখেন, সাপোর্ট যেই লেভেলটা আপনার মার্কেটের নিচে থাকে, মানে যেখান থেকে মার্কেট ওপরের দিকে যায়, ঠিক আছে, বাড়ি খেয়ে মার্কেট ওপরের দিকে যায়, নিচে যেটা থাকে ওইটাকে বলা হয় কি আপনার সাপোর্ট, এবং উপরে যেটা থাকে, যেটাতে মার্কেট বাড়ি খেয়ে নিচের দিকে চলে আসে, মানে ডাউনে ফল করে, সেটাকে বলা হয় কি আপনার রেজিস্ট্যান্স। সাপোর্ট যেটা নিচে থাকে আর রেজিস্ট্যান্স যেটা উপরে থাকে। অর্থাৎ আমি যদি আরো সহজ করে বলি, ঠিক আছে, তো এটা ছাদের মতো। ঠিক আছে, মনে করেন একটা বিল্ডিং এর ধরেন একতলা, ঠিক আছে, নিচে ফ্লোর আছে এবং উপরে ছাদ আছে। তো এই ফ্লোরটা হলো আপনার কি সাপোর্ট, এবং উপরে যে ছাদটা আছে, মাথার উপরে যে ছাদ, ওই ছাদটাকে বলা হয় কি আপনার রেজিস্ট্যান্স। ঠিক আছে, রেজিস্ট্যান্স। তো সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এগুলোর মাধ্যমে কিভাবে ট্রেড করবেন এটা আমি তো অবশ্যই বলবো। তো এখানে আমি একবার দেখিয়ে দেই, সবাই খেয়াল করবেন। আপনারা ট্রেডিং করেন, লস করেন, লাভ করেন, যেটাই করেন, আপনি তো অবশ্যই মার্কেটে সময় দিয়েছেন, আপনি দেখেছেন যে মার্কেটে অনেক সময় আপনার এই যে এরকম আসে, ঠিক আছে, এরকম আসে, অর্থাৎ একটা চ্যানেলের মধ্যে মার্কেট ঘোরাঘুরি করে। ঠিক আছে, তো এইখানে দেখেন অনেকে হয়তো এরকম দেখেছেন যে এর মধ্যে মার্কেট কি আপনার ঘোরাঘুরি করে। আচ্ছা, তো এরকম অনেকেই দেখেছেন। এখন এই যে এইখানে যেটা আছে, এইটা হলো কি, এই নিচে যে লাইন, এই লাইনটাকে বলা হয় আপনার সাপোর্ট
এবং উপরে যেটা আছে এটাকে বলা হয় কি রেজিস্ট্যান্স। এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট আপের দিকে যাচ্ছে, গিয়ে রেজিস্ট্যান্সে বাড়ি খেয়ে মার্কেট আবার নিচে আসছে, নিচে আসার পরে এইখানে বাড়ি খেয়ে আবার উপরে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই একটা চ্যানেলের মধ্যে মার্কেট ঘোরাঘুরি করছে। তো এখন এই সমস্ত জায়গায় আপনারা কিভাবে প্রফিট করবেন, ঠিক আছে, কিভাবে লেভেল ড্র করবেন, এটা আমি মার্কেটে লাইভে আমি দেখিয়ে দিব, ঠিক আছে। আজকে আমি ট্রেড করব না, লাইভে দেখিয়ে দিব, কারণ আজকের ভিডিওটা অনেক লম্বা হবে, যদি ট্রেড করি আরো বেশি লম্বা হবে, অনেকে লম্বা ভিডিও পছন্দ করেন না। তো এখানে দেখেন, এখানে যে একটা চ্যানেল আছে, এই চ্যানেল অর্থাৎ এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এইটার মধ্যে যে ক্যান্ডেল গুলো হবে এইগুলোতে আপনারা কিভাবে প্রফিট করবেন। তো এখানে যেভাবে আছে এইভাবেই থাক, আমি এখানে উপরে আরো একটা লেভেল আমি ড্র করব, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। সবাই খেয়াল করবেন, খুবই ইম্পর্টেন্ট ক্লাস আজকে। তো এখানে আমি ক্যান্ডেল বানিয়ে নিচ্ছি। তো এখানে মনে করেন আমাদের রেড গ্রিন ক্যান্ডেল এরকম ভাবে হচ্ছে, ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে, অর্থাৎ মার্কেট আপনার আপের দিকে যাচ্ছে, এরকম ভাবে আপের দিকে যাচ্ছে। আমি এখানে ওরকম ভাবে ড্র করব না, আপনারা নিজেরা দেখে নেবেন, ঠিক আছে। তো এখানে মনে করেন আপনার ক্যান্ডেল যাচ্ছে, যাওয়ার পরে সাপোর্টের যেই মানে রেজিস্ট্যান্সের যে লেভেলটা আছে সেই লেভেলের কাছে গিয়েছে। সবাই খেয়াল করবেন। তো এই যে এখানে যে লেভেল, এই লেভেলে মনে করেন আপনার মার্কেট আসছে। এখন এইখানে আপনারা কিভাবে ট্রেড নেবেন, তো ট্রেড নিতে হলে আপনার দেখতে হবে যে এইখানে আপনার সেলার অ্যাক্টিভ হয় কিনা। কারণ সেলার অ্যাক্টিভ হলে আপনি কিভাবে বুঝবেন যে এখানে আপনার সেলার অ্যাক্টিভ হয়েছে। তো এইখানে আপনার দেখতে হবে যে এই যেখানে যেই আপনার গ্রিন ক্যান্ডেলটা আসবে, মানে বাইরের যে ক্যান্ডেল, ঠিক আছে, এই ক্যান্ডেলের থেকে স্ট্রং ক্যান্ডেল আপনার সেলারের ক্যান্ডেল আসে কিনা, এটা আপনাকে দেখতে হবে। তো এখানে যদি বাইরের ক্যান্ডেল এত বড় হয় এবং সেলারের ক্যান্ডেল যদি এত বড় অথবা এত বড়, অর্থাৎ এর থেকে বড় যদি হয়, তাহলে বুঝবেন যে এটা আপনার স্ট্রং ক্যান্ডেল। অর্থাৎ আপনার দেখতে হবে যে বায়ারের থেকে সেলারের ক্যান্ডেল স্ট্রং কিনা। সেলারের ক্যান্ডেল যদি স্ট্রং থাকে, তো পরে যেই ক্যান্ডেলটা আসবে ওইটা আপনার শিওর শট, 99% শিওর শট, 99% শিওর শট, ওইটা আপনার প্রফিট হবেই, ঠিক আছে। আপনি যদি 10টা ট্রেড নেন, 10টার মধ্যে 9টা ট্রেড আপনার প্রফিট হবেই, 100% শিওর। তো এটা আমি এমনি বলছি না, আমি নিজে ট্রেড করি, আমি নিজে প্রফিট করি, এই জন্য আমি বলছি, ঠিক আছে। আমি অনেক দিন ধরে কিন্তু ট্রেডিং করি, 3-4 বছর ধরে আমি ট্রেডিং সেক্টরে আছি। তো এখানে আমি যেভাবে বলছি এটা কিন্তু আপনাকে কেউ বলে দিবে না, কেউ বলবে না। অনেকে আছে, আমরা বাঙালি জাতি, আমাদের মধ্যে কিন্তু অনেক আমাদের মধ্যে হিংসা কাজ করে, আমরা অন্যের ভালো দেখতে পারি না বা অন্যের ভালো আমরা মানে পছন্দ করি না, এইরকম। তো যাই হোক, আমি আপনাদের প্রফিটেবল ট্রেডার বানাবো। আপনি যদি আমাকে সাপোর্ট করেন, আপনি যদি আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন, আমার পাশে যদি থাকেন, ঠিক আছে, আমাকে যদি উৎসাহ দেন, আমি আপনাদের জন্য ভালো কিছু করব। তো যাই হোক, এখানে যেটা বলছিলাম, মার্কেট আপনার যখন সাপোর্ট থেকে উপরের দিকে যাবে, রেজিস্ট্যান্স কাছে যাবে, তো রেজিস্ট্যান্সের কাছে যখন আসবে, তখন আপনাকে দেখতে হবে মার্কেটের কি অবস্থা। এখানে আপনার বায়ারের থেকে সেলারের ক্যান্ডেল স্ট্রং কিনা, ঠিক আছে, সেলার স্ট্রং কিনা এটা আপনাকে দেখতে হবে। সেলার যদি স্ট্রং হয়, পরে যে ক্যান্ডেল আসবে ওইটা আপনার রেড ক্যান্ডেল হবে, 99% শিওর শট। তো ওটিসি মার্কেট, এটা আপনার যেটা বললাম, এটা রিয়েল মার্কেটে আপনার 99% শিওর শট। আর যদি ওটিসি মার্কেট হয়, আপনার অ্যাকুরেসি কমে যাবে, ঠিক আছে, 80 থেকে 90%। তবে ওই জায়গায় আপনি প্রফিট করতে পারবেন মার্টিঙ্গেল ব্যবহার করে। অনেকে আছেন মার্টিঙ্গেল কিভাবে ব্যবহার করতে হয় এটা অনেকেই জানেন না, ঠিক আছে। আমাকে কমেন্ট করবেন, আমি মার্টিঙ্গেলের বিষয় ক্লিয়ার করে দিব, কিভাবে সঠিক জায়গায় মার্টিঙ্গেল ব্যবহার করবেন। মার্টিঙ্গেল উল্টাপাল্টা জায়গায় ব্যবহার করা যায় না, এফডিজি উল্টাপাল্টা জায়গায় ব্যবহার করা যায় না। তো যাই হোক, এখানে যেটা বলছিলাম, তো এখানে মনে করেন, আমি আবারও এখানে বলে দিচ্ছি, এইখানে মনে করেন আপনার এই জায়গায় থেকে অর্থাৎ সাপোর্ট থেকে মার্কেট আপের দিকে গিয়েছে, আপের দিকে যাওয়ার পরে এই যে রেজিস্ট্যান্স যে লেভেল আছে, এই লেভেলটাকে মনে করেন হিট করেছে, ঠিক আছে, লেভেলটাকে হিট করেছে। এখন হিট করার পরে আপনার এইখানে, আচ্ছা আমি এখানে ক্যান্ডেল ড্র করছি, এইখানে মনে করেন আপনার কি আসছে, এই জায়গায় স্ট্রং একটা বায়ারের ক্যান্ডেল আছে, বায়ারের ক্যান্ডেল। তো এগুলো আপনারা বুঝে নেবেন, এইভাবে মনে করেন মার্কেট উপরের দিকে গিয়েছে। আমি মাঝে মাঝে একটা দুইটা রেড ক্যান্ডেল দিচ্ছি, আপনারা নিজেরা ধরে নেবেন, ঠিক আছে। পারফেক্ট ওইরকম ড্র করা তো পসিবল না। আচ্ছা, তো এখানে মনে করেন মার্কেটে এই জায়গায় আসছে। এখন এখানে আসার পরে এই যে এখানে যে ক্যান্ডেল, বায়ারের যে ক্যান্ডেল, এটা মনে করেন অনেক স্ট্রং, অনেক শক্তিশালী। এখন এরপরে যে ক্যান্ডেলটা আসছে,
এইটা মনে করেন আপনার বায়ারের থেকে দুর্বল, এর পরের ক্যান্ডেল মানে আপনার সেলারের ক্যান্ডেল। এটা যদি আপনার এইরকম হয়, যদি এরকম হয় তাহলে আপনার অ্যাকুরেসি কমে যাবে, ঠিক আছে। অর্থাৎ এইটা কিন্তু দেখেন বায়ারের ক্যান্ডেল কিন্তু অনেক বড়, ঠিক আছে, বায়ার ইজ স্ট্রং, আর এখানে সেলার ছোট। সেলার কি এখানে ছোট মানে সেলারের ক্যান্ডেল ছোট, সেলার এখানে উইক মানে দুর্বল। তো এই জায়গায় যদি আপনি পরেরটা যদি আপনি ট্রেড নেন, তো এইখানে আপনার 50-50 চান্স থাকে। তো এখানে অনেক সময় কি থাকে, এখানে আপনি যদি ট্রেড নেন তো অনেক সময় আপনার এখানে দেখা যায় লেভেল থাকে, তো এই লেভেলটাকে হিট করে মার্কেট কি যায় আপের দিকে দৌড় দেয়, তখন আপনার এখানে লস হয়। তো এই জায়গায় আপনার বুঝতে হবে কিভাবে প্রফিটটা করতে হয়। তো এখানে তো আমি রেজিস্ট্যান্সের কথা বললাম, রেজিস্ট্যান্সে কিভাবে ট্রেড নেবেন। মার্কেট যখন আপনার সাপোর্ট থেকে আপের দিকে যাবে, আপের দিকে আসবে, ঠিক আছে, আসার পরে এইখানে যখন আপনি দেখবেন যে বায়ার ক্যান্ডেল আসছে, সেটা আপনার আমি ড্র করি তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। যেমন এইটা প্রথমে আমি কিছু ড্র করে নিব। ওকে, আর একটা আমি ড্র করে নিচ্ছি এই জায়গায়। তো এখানে আমি যা শেখাবো আমি বলে দিচ্ছি, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ইউটিউবে আপনার যত সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ভিডিও আছে কোথাও আপনার এইরকম ভাবে বলবে না। আচ্ছা, তো এখানে দেখেন আমি কিন্তু কয়েকটা ক্যান্ডেল কিন্তু আমি এখানে ড্র করছি। এখন এইগুলার কাজ কি এইটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। তো খেয়াল করবেন, এখন এখানে দেখেন সাপোর্ট যখন, অর্থাৎ মার্কেট যখন আপনার সাপোর্ট থেকে আপের দিকে যাবে, ঠিক আছে, মার্কেট যখন কি আপনার সাপোর্ট থেকে এইরকম ভাবে যখন আপের দিকে আসবে, আপের দিকে আসার পরে এইখানে আপনার কি লক্ষ্য করতে হবে, এইখানে আপনার যেই বায়ার ক্যান্ডেল আছে, ঠিক আছে, বায়ার ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা আসবে এইটাকে আপনার এক ধরনের কনফার্মেশন ক্যান্ডেলও বলা হয়, ঠিক আছে। অর্থাৎ রেড ক্যান্ডেল যেটা, ওইটা আপনার কনফার্মেশন ক্যান্ডেলও বলা হয়। তবে আপনার দেখতে হবে যে রেড ক্যান্ডেল যেটা, ওইটা আপনার বায়ারের থেকে শক্তিশালী কিনা। যদি শক্তিশালী হয় পরের ক্যান্ডেল আপনার ডাউনে আসবে, ঠিক আছে, পরের ক্যান্ডেল কি হবে আপনার ডাউনে আসবে। ওকে, আর আপনার এই ক্যান্ডেল যদি আপনার এইরকম হয়, ঠিক আছে, এই যে এইরকম, যেমন এখানে দেখেন এরকম যদি হয় তাহলে পরেরটা তো আপনার আরো বেশি শিওর শর্ট হবে, ঠিক আছে, বেশি শিওর শর্ট মানে এটা আপনার কি 100% এটা প্রফিট করবে। এখন এই জায়গায় দেখেন এখানে কিন্তু আমি আরো একটা আমি ড্র করছি, ক্যান্ডেল এখানে দিয়েছি। দেখেন এই যে এখানে বায়ারের যে ক্যান্ডেল আছে, এই বায়ারের ক্যান্ডেল এইটা কিন্তু আপনার এই যে সেলারের যে ক্যান্ডেল আছে, সেলারের ক্যান্ডেলের থেকে কিন্তু অনেক বেশি স্ট্রং। তো এইখানে যদি আপনি ট্রেড নেন তাহলে আপনার এইটা 50-50 চান্স, প্রফিট হইতেও পারে নাও পারে। অনেক সময় কি হয়, আপনি এখানে ট্রেড নেন, আপনি এখানে এন্ট্রি করেন, মার্কেটে একটু নিচে এসে আবার কি করে উপরের দিকে চলে যায়, তখন আপনাকে লস দিয়ে দেয়, তখন কিন্তু আপনার লস হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যে বিষয়টা বললাম, এটা যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন আপনি প্রফিট করতে পারবেন। সিম্পল একটা বিষয়, ঠিক আছে। আপনার ট্রেডিং করে প্রফিট করা এটা আপনার রকেট সায়েন্স না, জাস্ট আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে, আপনার একটা স্ট্র্যাটেজি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আপনার এই স্ট্র্যাটেজি বারবার চেঞ্জ করা যাবে না। আজকে আমি যে স্ট্র্যাটেজি শেয়ার করলাম, এই একটা স্ট্র্যাটেজিকে যদি আপনি ফলো করেন, এইটাকে নিয়ে যদি আপনি ট্রেড করেন আপনি প্রফিট করতে পারবেন। তবে শর্ত হলো প্রথম অবস্থায় মিনিমাম 2 থেকে 3 দিন আপনাকে প্র্যাকটিস করতে হবে, এরপরে কাজটা করতে হবে। তো আশা করি ক্লিয়ার। আচ্ছা, তো এখানে আমি তো সাপোর্ট থেকে মার্কেট যখন রেজিস্ট্যান্সের কাছে যাবে তখন কি ধরনের ক্যান্ডেল হলে আপনারা কি ট্রেড নেবেন, কোথায় ট্রেড নেবেন, এটা কিন্তু আমি বলে দিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সাপোর্টে যখন মার্কেট রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসবে তখন আপনারা কিভাবে ট্রেড নেবেন। এই সেম একই রকম, শুধু আপনারা একটু বিপরীত হবে, ক্যান্ডেল বিপরীত হবে। তো খেয়াল করবেন সবাই। আচ্ছা, তো এখানে আমি আবারও লেভেল ড্র করছি। তো নিচে যেটা এটা সাপোর্ট, উপরে যেটা আছে এটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। এখন মনে করেন মার্কেট আপনার রেজিস্ট্যান্স লেভেল থেকে
প্রথমে এখানে আমি ড্র করে দিচ্ছি মার্কেট এইভাবে আপনার কি আপের দিকে গিয়েছে, বুঝবেন সবাই। মার্কেট এখান থেকে আপনার আপে গিয়েছে, আপে যাওয়ার পরে এই যে রেজিস্ট্যান্স যে লেভেল আছে এই লেভেল থেকে মার্কেট আবার ডাউনের দিকে আসছে, ঠিক আছে। মার্কেট কি আপনার আবার ডাউনের দিকে আসছে। এখন যখন এইরকম ভাবে ডাউনে আসবে, এখন এই জায়গায় আপনি কিভাবে ট্রেড নেবেন? এখন এইখানে আপনার দেখতে হবে যে বায়ারের ক্যান্ডেল, ঠিক আছে, বায়ারের ক্যান্ডেল সেলারের ক্যান্ডেলের থেকে শক্তিশালী আছে কিনা। তো যেমন আমি ক্যান্ডেল ড্র করব, এখানে মনে করেন আপনার এখানে একটা কি সেলার ক্যান্ডেল আসছে। এখন সেলারের পরে আপনার অপেক্ষা করতে হবে, এখানে এসেই আপনার ট্রেড নিলে হবে না। এখানে যদি এসেই আপনি ট্রেড নেন আপনার 50-50 চান্স। তো এরকম ভাবে কিন্তু অনেকেই লস করে, ঠিক আছে, অনেকেই লস করেন। এখন এইখানে যে ক্যান্ডেলটা আসছে, এই যে সেলারের যে ক্যান্ডেল, এরপরে যে ক্যান্ডেলটা আসবে সেটা হলো কি আপনার বায়ারের ক্যান্ডেল। এখন এটা দেখতে হবে এই ক্যান্ডেল আপনার এইটার থেকে শক্তিশালী কিনা, ঠিক আছে। এই রেড কালারের ক্যান্ডেলের থেকে আপনার গ্রিন কালারের ক্যান্ডেল এটা শক্তিশালী কিনা এটা আপনাকে দেখতে হবে। যদি শক্তিশালী হয় পরে যেটা আসবে ওটা আপনার শিওর শট, এটা সব থেকে ভালো হবে। আপনি 110% উইন করতে পারবেন কখন? যদি আপনি এখানে সেফটি মার্জিন করে নেন। যেমন মার্কেট মনে করেন এখানে শুরু হয়েছে, ক্যান্ডেল এখানে শুরু হয়েছে, একটু ডাউনে আসবে, ডাউনে আসার পরে এইখানে যদি আপনি একটা ট্রেড নেন তো এইটা আপনার 100% শিওর শট, 100%। এখানে আপনি 100% প্রফিট করতে পারবেন। আমি নিজে এই স্ট্র্যাটেজি ফলো করে আমি ট্রেড করি, প্রফিট করি, যার জন্য এগুলো কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি, ঠিক আছে। এইরকম ভাবে কি করবেন? ট্রেড নেবেন। তো এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে যদি আপনার এখানে যদি সেলারের ক্যান্ডেল বায়ারের ক্যান্ডেলের থেকে যদি শক্তিশালী হয় এইরকম, ঠিক আছে, এইরকম, তাহলে পরে যে ক্যান্ডেল আসবে ওইটা আপনার 50-50 চান্স। এমনও হইতে পারে আপেও যেতে পারে, এমনও হইতে পারে ডাউনে আসতে পারে। তো এখানে আপনি ট্রেড নেবেন না, এখানে আপনি ট্রেড দিবেন না। আপনি 1.5-2 ঘন্টা 3 ঘন্টা ধরে আপনি সময় নেন, আপনি $10 $20 ইনকাম করেন, 3 ঘন্টা কাজ করে আপনি $10 ইনকাম করেন, $10 প্রফিট করেন, বাংলা টাকা 1200 টাকা, হিউজ অ্যামাউন্ট। তো এখানে আপনার লস করার থেকে আপনি এখানে একটু ধৈর্য ধরে ট্রেড করেন, প্রফিট করতে পারবেন 100%। এখন এখানে দেখেন আমি যেগুলা বললাম এগুলা আদৌ মার্কেট প্লেসে মানে মার্কেটে কাজ করে কিনা, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর গাইস আপনাদেরকে বলে দিচ্ছি, আমি আমার কথা বলতে যদি কোনো সমস্যা হয়, কথা বলতে যদি কোনো সমস্যা হয়, যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে, মানুষ মাত্রই ভুল। আচ্ছা, তো আমরা এখান থেকে চলে যাব মার্কেটে, মার্কেটে চলে আসবো। এখন এখানে দেখেন, তো এখানে আমরা মার্কেটে এসেই কিন্তু ওড়াধরা ট্রেড নেই, ওড়াধরা ট্রেড নিলে হবে না, মার্কেটে এসে ওড়াধরা ট্রেড নিলে হবে না, ট্রেড নিলে চলবে না। তো এইখানে তো আজকে আমি রিয়েল ব্যালেন্স এখানে দেখাচ্ছি না, আজকে আমি ট্রেডও করব না। এখানে দেখতে পাচ্ছেন আমার ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যাকাউন্ট রিয়েল বাট এখানে ব্যালেন্স আছে ডেমো $10,000। তো আজকে আমি প্রফিট করব না, আজকে আমি জাস্ট দেখিয়ে দিব, কারণ ট্রেড যদি করি অনেক সময়ের প্রয়োজন হবে। তো এখন এখানে আপনার প্রফিট করতে হলে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। তো এখানে একটা জিনিস শিখেই সরাসরি মার্কেটে এসে ধুপধাপ ট্রেড নিলে চলবে না, আপনার মার্কেট অ্যানালাইসিস করতে হবে যে আপনি যে স্ট্র্যাটেজি শিখলেন, যেটা আপনি এখানে অ্যাপ্লাই করবেন ওটা আদৌ কাজ করছে কিনা। বা এখানে তো আপনার অনেকগুলো অ্যাসেট আছে, 20-30টা 40-এর মতো অ্যাসেট আছে। তো প্রতিটা অ্যাসেট, ঠিক আছে, সব অ্যাসেটে কিন্তু আপনার কাজ করবে না। যে অ্যাসেটে আপনার স্ট্র্যাটেজি কাজ করবে সেই অ্যাসেটে আপনাকে কাজ করতে হবে এবং সেইখান থেকে আপনি প্রফিট করতে পারবেন 100% গ্যারান্টি। তো আমি এখান থেকে মার্কেট অ্যানালাইসিস করব। প্রথমে আমাদের কি করতে হবে? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করতে হবে। তো আমরা মার্কেটে চলে যাব, ভালো একটা মার্কেটে আসব। তো এখানে আপনি যদি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করে যদি প্রফিট করতে চান অবশ্যই আপনার রেঞ্জিং মার্কেট ফলো করতে হবে, ঠিক আছে। রেঞ্জিং মার্কেট কি? যেগুলো আপনার এই যে এরকম ভাবে ওঠা নামা করে, ঠিক আছে, জিগজ্যাগ মার্কেট যেটাকে বলা হয়, এই যে এরকম, ঠিক আছে, এরকম মার্কেট আপনি কি করবেন? ফলো করবেন। আচ্ছা, তো আমি একটু অ্যানালাইসিস করব, পিছনে এসে আমি একটু দেখব, ঠিক আছে। তো ভালো একটা মার্কেট খুঁজে বের করব, এরপরে এখানে দেখি। আচ্ছা, এখানে আমরা এখানে দেখেন একটা আমরা পাচ্ছি, এখানে আমরা একটা লেভেল পেয়েছি। তো এখানে আমরা ট্রেন্ড লাইন ড্র করব। তো এইখানে ট্রেন্ড লাইন নেবেন, ট্রেন্ড লাইন না, হরিজন্টাল লাইন নিতে হবে এখানে, ঠিক আছে, হরিজন্টাল লাইন নেবেন। তো নেওয়ার পরে এখানে অনেকে আছেন আবার অনেক বড় ভুল করে ফেলেন, ঠিক আছে, মানে লেভেল ড্র করতে পারেন না, কোনটা স্ট্রং লেভেল কোনটা নরমাল লেভেল এটা কিন্তু অনেকে জানেন না। তো এটা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, চ্যাট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে, কমেন্ট বক্সে মেসেজ করে জানাবেন। তো এই যে এখানে দেখেন
এটা আমরা একটু দেখি, যদিও চল লেভেলটাকে আপনার সেরকম ভাবে টাচ করেনি, এরপরেও আমরা এটা দেখব। এখানে দেখেন এই জায়গায় আপনার যে ক্যান্ডেলটা আসছে এইটা কিন্তু আপনার একটা স্ট্রং একটা ক্যান্ডেল, বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়ারের কিন্তু প্রেসার আছে অনেক বেশি, ঠিক আছে। এখানে আপনারা একটা দুইটা ইরোর ক্যান্ডেল দিতে পারে, দেওয়ার সম্ভাবনা আছে, এরপর আমরা এটা দেখব, ঠিক আছে। এটা আমাদের প্রফিট হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। কারণ কি, কারণ এখানে দেখেন আপনার লেভেলে আসছে, লেভেলে আসার পরে আপনার বায়ারের, ঠিক আছে, বায়ারের মানে পাওয়ার শেষ, বায়ারের পাওয়ার শেষ। এখন এখানে সেলার অ্যাক্টিভ হয়েছে, সেলারের ক্যান্ডেল দেখতে পাচ্ছেন স্ট্রং একটা ক্যান্ডেল। তো এরপরে যেটা আসবে এটা তো আপনার অবশ্যই কি সেলারের ক্যান্ডেল আসার কথা। যেমন এখানে দেখেন কথার সাথে কাজের মিল আছে কিনা, কথার সাথে কাজের মিল আছে কিনা দেখেন। এটা যদি আপনি প্রফিট ট্রেড নিতেন 100% প্রফিট করতেন, দেখতে পাচ্ছেন লাইভে কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো একটা অ্যানালাইসিস করে দেখিয়েছি। তো এখানে যাই হোক আপনার মার্কেট কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তো আপনার দুই একটা জায়গায় আপনাকে লস দিবে, ট্রেডিং এ আপনার 100% প্রফিট, ঠিক আছে, অর্থাৎ আপনার 100% বলতে কিছু নেই, 99% আছে। তো এখানে ট্রেড করার পূর্বে মার্কেটের পিছনে একটু রিসার্চ করবেন, একটু অ্যানালাইসিস করবেন, আপনি যেই স্ট্র্যাটেজিতে এখানে ট্রেড নেবেন সেই স্ট্র্যাটেজি এখানে কাজ করছে কিনা। যেমন আমি একটু যদি এখানে পিছনে এসে চেক দেই যে এখানে যেই আমাদের লেভেলগুলো আছে, ঠিক আছে, এইগুলোতে মার্কেট কাজ করছে কিনা। আচ্ছা, সাপোর্ট লেভেল আমরা ড্র করে নিব। ওকে, তো সাপোর্ট লেভেল আমরা ড্র করে নিলাম। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছেন এখানে মার্কেটের অবস্থা খুবই খারাপ, এখানে একটা প্যাটার্ন তৈরি করেছে। তো যখন মার্কেটে আপনার প্যাটার্ন তৈরি করবে তখন আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স তেমন একটা ফলো করে না, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা ড্র করি, এইখানে দেখেন এখানে একটা লেভেল আছে। তো এই যে এখানে যে লেভেলটা আছে এই লেভেলের পরে আপনার এখানে কি আপনার সেলার অ্যাক্টিভ হয়েছে, সেলার অ্যাক্টিভ হয়েছে, এরপরে আপনার এখানে বায়ারের ক্যান্ডেল ছোট আছে, এরপরও এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা স্ট্রং কি করছে, একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে। তো এইখানে এটা কিন্তু আমি বলছিলাম যে 50-50 চান্স, ঠিক আছে। তো এটা আপনার 50-50 চান্স হয়েছে, যদি কপাল ভালো থাকলে এটা আপনি প্রফিট করতেন, ঠিক আছে। তো এরকম আপনার হবে। আচ্ছা, আমরা একটু অন্য জায়গায় অ্যানালাইসিস করব। আচ্ছা, এখানে যদি আমরা ড্র করি, এখানে দেখেন এখানে আমরা ড্র করেছি এই যে সাপোর্ট যে লেভেলটা আছে এই লেভেলকে যখন মার্কেট হিট করেছে, হিট করার পরে দেখেন এইখানে অনেক বড় একটা ক্যান্ডেল দিয়েছে, ঠিক আছে। তো অনেকে আবার বলতে পারেন যে এই যে এখানে যে ক্যান্ডেলটা আছে এইটা তো আমাদের স্যালারের থেকে অনেক বেশি বড়, ঠিক আছে। তো মারুবুজু ক্যান্ডেল, বড় যেই ক্যান্ডেল, এগুলার সাইকোলজি আপনার অন্যরকম, ঠিক আছে। এই জায়গায় ওই জিনিসটা হবে না, এখানে আপনার অন্যরকম সাইকোলজি, ঠিক আছে। এগুলো নিয়ে সামনে আমি বলবো। তো আমি যদি আরো মার্কেট অ্যানালাইসিস করি, দেখিয়ে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো পারফেক্ট লেভেল ড্র করতে হবে। তো এই যে এখানে, ঠিক আছে, এইখানে আমি কিন্তু লাইভে দেখিয়ে দিয়েছি। এরপরে এখানে পিছনে আপনার অসংখ্য আছে, জাস্ট একটু খুঁজতে হবে, ঠিক আছে, একটু সময় দিয়ে কি করতে হবে, আপনার খুঁজতে হবে। আচ্ছা, এখানে যদি আসি, এখানে দেখেন এই জায়গায় আমি এই লেভেলটাকে ড্র করব, ঠিক আছে। এখানে যদি ড্র করি, এই যে এখানে দেখেন লেভেল আছে, এই লেভেল থেকে যখন আপনার এইখানে কি আসছে, স্যালারি স্ট্রং আসছে, পরেরটা কিন্তু শিওর শর্ট, দেখতে পাচ্ছেন পরেরটা শিওর শর্ট। এরপরে আমি যদি এইখানে ড্র করি, এখানে লেভেল আছে দেখেন একবার দুইবার তিনবার টাচ করেছে, এখানে স্ট্রং ক্যান্ডেল আসছে, পরেরটা শিওর শর্ট, ঠিক আছে। এরকম অসংখ্য আছে আপনার। তো এখানে যদি আসি, এখানে দেখতে পাচ্ছেন আপনার কি আসছে, স্যালারি ক্যান্ডেল আসছে, কিন্তু এটা তেমন একটা শক্তিশালী না, স্ট্রং না, লেভেলটাকে ব্রেক করছে। তো এগুলোতে ট্রেড করলে হবে না। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের বিষয়। এরপরেও যদি আপনাদের ডাউট থাকে, কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন, কমেন্ট করে জানাবেন। আমি এই বিষয়ে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের আরো ক্লিয়ার করে একটা ভিডিও বানিয়ে দেব, ঠিক আছে, যেন আপনাদের বুঝতে সহজ হয়। তো আমি আবারও বলছি, আপনারা যেখানে ট্রেড করবেন অবশ্যই মার্কেট অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করা ছাড়া কখনোই ট্রেড করবেন না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা বিষয়, আমি অনেক দ্রুত কথা বলেছি, হয়তোবা কথা বলার সময় কোনো সমস্যা হতে পারে, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। আর সামনে কি ধরনের ভিডিও আপনি চান বা আপনারা চান একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন, তাহলে সেই রিলেটেড ভিডিও আমি বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করব, ইউটিউবে আপলোড করব। ঠিক আছে, আজকের মতো আমাদের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে কথা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।